হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস চুই ঝাল দিয়ে। এই দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওই তেলে পেঁয়াজ দিয়ে দেব। সুন্দর করে পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এই দেখো, সুন্দর করে, যেন বেশি কালার করব না, যেন হালকা বাদামি কালার করব। এর মধ্যে এখন 2টা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা আমি দিয়ে দেব। আবার একটু সুন্দর করে ভেজে নিব। এই দেখো, ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে আমি মশলা অ্যাড করব। আমি আজকে বাটা মশলা, শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করব। এই দেখো, আদা রসুন বাটা 3 টেবিল চামচ দিয়েছি। যেহেতু 2টা হাঁসের পরিমাণটা একটু বেশি, মশলাও একটু বেশি বেশি করে দেব। এই দেখো, শুকনো মরিচ বাটা, জিরা, ধনিয়া, গরম মশলা বাটা সুন্দর করে দিয়ে দিলাম। এখন একটু লবণ দেব, লবণ দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যেন না পুড়ে যায়। দেখো, সুন্দর করে কষিয়ে নেব। এই যে পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, যেহেতু হাঁসের মাংস যেন কোনো গন্ধ না থাকে। এখন শীতকাল, হাঁসের মাংস অনেক টেস্ট। এই দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেবো। এই দেখো, হাঁসের মাংস ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে হালকা হালকা করে কষিয়ে নেব। হাঁসের মাংস তোমার চিতই পিঠা দিয়ে অনেক মজা। আমরা আজকে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো সন্ধ্যাবেলা সবাই। এই দেখো, রান্না হচ্ছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। যেহেতু হাঁসের মাংস অনেক শক্ত, একটু বেশি করে সিদ্ধ করতে হবে, ভালো করে সময় নিয়ে। এখন একটু পানি দিয়ে দেব, যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়। এই দেখো, এখন পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন ভালো করে আস্তে আস্তে সিদ্ধ হয়। এই দেখো, হাঁসের মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এখন আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি চুই ঝাল দিয়ে দেবো। এই দেখো, চুই ঝালটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে চুই ঝালটা আমি ছোট ছোট চিকন চিকন করে নিয়েছি, সবাই যেন আমরা একটা করে খেতে পারি। সাথে কয়েকটা গোটা রসুনও দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করে এই দেখো, কষানো হয়েছে। এখন সামান্য একটু মাখা মাখা পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে 10-15 মিনিট পানিটা ফুটে এলে হয়ে যাবে আমার হাঁসের মাংস রান্না করা। এই দেখো, এখন একটু পানি দেব, যেন একটু, সামান্য একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট পানিটা সুন্দর করে ফুটে এলে